হ্যালো ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি একটা আউটডোর ফটোগ্রাফিতে এসেছি, আপনাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করতে এসেছি। মূলত আপনারা যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, গ্রুপ ছবি তোলেন বা বিল্ডিং বা ইঞ্জিনিয়ারের কাজ করেন, কনস্ট্রাকশন, তারা অনেক সময় ক্যামেরার প্রয়োজন হয়, তারা কোন লেন্স কিনবেন ভাবে পায় না। তাদের জন্য আজকের লেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে লেন্সটি কথা বলি এটা হচ্ছে নিকন ব্র্যান্ডের, এটা ক্যাননেরও পাওয়া যায়, কিন্তু নিকন ব্র্যান্ডের আমি যে লেন্সটা করবো এটা 24-120 এবং এটা কিন্তু ইডি সিরিজের লেন্স। ইডি সিরিজের লেন্স হয়, এটা আল্ট্রাসোনিক মোটরের মতো খুব সাইলেন্টলি কাজ করে। এটাতে আপনারা অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস দুইটারই সুইচ পাবেন। ভিআর আমি বলবো ভাইব্রেশন রিডাকশন, মানে আপনারা যদি হাতটা শেকও করে, বিশেষ করে যারা বিল্ডিং বাড়ি বা কোনো কনস্ট্রাকশন বা বড় কোনো স্থাপনার ছবি তুলবেন, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করবেন, তাদের জন্য এই লেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে কিন্তু আপনারা নর্মাল মুড, অ্যাক্টিভ মুড দুইটাই পেয়ে যাবেন। মূলত এটা একটা প্রফেশনাল লেন্স, আর এটার কিন্তু অ্যাপেচার ভ্যালু F4 হওয়ার কারণে আপনারা যদি গ্রুপ ছবি তোলেন, মোটামুটি আপনারা সামনের জোন থেকে শুরু করে লাস্টের জোন পর্যন্ত একদম ফুললি ফোকাস পেয়ে যাবেন এবং কোনো ব্লার আসবে না, মুখটা আপনার ঘোলা আসবে না। অনেক সময় আপনারা গ্রুপ ছবি তোলেন প্রাইম দিয়ে 50 দিয়ে বা 85 দিয়ে, দেখবেন মাঝখানে যে দাঁড়াবে, যে সাবজেক্টটা দাঁড়াবে সে ফোকাস আছে, কিন্তু সাইডের জন্য ফোকাসে নেই। তাদের জন্য এই লেন্সটা যদি নেন তাহলে এই সমস্যাটা 100% সমাধান হবে। আপনারা এই লেন্সটা নিতে পারেন। আর এটার ব্যারেলটা মোটামুটি 72 mm, মোটামুটি ডায়ামিটারটা 72 mm হওয়ার আপনার লো লাইটে পারফরমেন্সও ভালো দেয়। আপনার যদি অক্টা বক্স বা সফট বক্স, যেমন জেবিনের 85 mm, জেবিনের যে 85 সেন্টিমিটার যে অক্টা বক্স আছে, বা ফোটিক্স রাজার যে 85 বা 105 mm সেন্টিমিটারের যে অক্টা বক্সগুলো আছে, এটাতে যদি গ্রুপ ছবি তোলে মোটামুটি লাইটটা খুব ভালো পাবেন এবং এই লেন্সটা কিনতে পারেন। এই লেন্সটা আপনারা জাপানিও পেয়ে যাবেন এবং মেড ইন থাইল্যান্ডও পেয়ে যাবেন। আপনারা জানেন যে নিকন ক্যামেরার ব্র্যান্ডের যারা লেন্স ইউজ করেন, নিকন মূলত থাইল্যান্ডের বেশি তৈরি হয়, এবং থাইল্যান্ডের হওয়া সত্ত্বেও থাইল্যান্ডের কিন্তু বিল কোয়ালিটি অত্যন্ত ভালো, এবং এটাতে আপনারা অ্যাপেচার রিং এবং জুম রিং এটা 120 mm পর্যন্ত জুম করতে পারবেন, আপনারা দূরে থেকেও একটু ছবি তুলতে পারবেন। তো যারা কম বাজেটের মধ্যে একটা গ্রুপ ছবি তোলার লেন্স খুঁজছেন, তারা এই লেন্সটা কিনতে পারেন। এই লেন্সটা এখন বর্তমান প্রাইস 37,000 টাকা বাজারে পেয়ে যাবেন, এবং এই লেন্সটা মূলত 750, 810 সিরিজের যে লেন্স, যে ক্যামেরাগুলো আছে, ফুল ফ্রেম যে ক্যামেরাগুলো আছে ফ্ল্যাগশিপ, এই ক্যামেরাগুলো কিড লেন্স হিসেবে ইউজ করে। মানে কিড লেন্স মানে ক্যামেরার যদি আপনি পুরো প্যাকেজ নেন, এই প্যাকেজের মধ্যেও পেয়ে যাবেন। বিশেষ করে যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার বা গ্রুপ ছবির জন্য, আলট্রাওয়াইড ফটোগ্রাফির জন্য লেন্স খুঁজছেন কম বাজেটের মধ্যে, তারা এই লেন্সটা কিনতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, আমি ক্যামেরা রিলেটেড সব ধরনের ভিডিও নিয়ে বাংলাতে খুব সোজা ভাষায় আমি যেটা জানি সেটা আপনাদের জানানোর উদ্দেশ্যে আমি চ্যানেলটা খুলছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।